আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সকাল সকাল উঠেই চলে গেছিলাম আমার বাবুকে ডাক্তার দেখাতে। বাবুকে ডাক্তার দেখানোর পর অনেকটা সময় চলে গেছিলো। বাসায় আসতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো, আজান দিয়ে দিয়েছিলো। এরপর আমি বাসায় এসে রান্না করার মতো কোনো সময় ছিল না, এই জন্য আমি আসার সময় এক প্লেট কাচ্চি নিয়েছি। আর তারপরে আমি আর আমার বাবু বাসায় এসে কাচ্চিটা খেয়ে নিয়েছি। আসলে কাচ্চিটা দেখতেও মোটামুটি ছিল আর খেতেও মোটামুটি ছিল, একেবারে খারাপ না। এরপর আমি রাতের জন্য রান্না করব, এই জন্য ভাবলাম কী খাবো। এরপর আমার মনে হলো যে না, আমি একটু চিংড়ি মাছ খেতে পছন্দ করি, এই জন্য আসলে মাছের ভিতরে চিংড়ি মাছটাই আমার ফেভারিট। তারপরে ইলিশ মাছ, এই দুটো মাছই আমার খুব বেশি ভালো লাগে। আর কোনো মাছ আমার তেমন পছন্দ না, এই জন্য আমি ভাবলাম যে কিছুটা চিংড়ি মাছ ভুনা করি। এই জন্য আমি প্রথমে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমার কাছে চিংড়ি মাছটা খেতে খুব বেশি ভালো লাগে, কিন্তু আমার ইদানিং অ্যালার্জির সমস্যাটা দেখা দিছে, এই জন্য একটু কমই খাই চিংড়ি মাছটা। আগে আমার এত অ্যালার্জির সমস্যা ছিল না, কিন্তু ইদানিং অনেকটা বেশিই দেখছি যে কোনো কিছু খাইলে মুখ টুক চুলকায়। যাই হোক, চিংড়ি মাছটাকে নামিয়ে রেখে ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, অনেক বেশি করে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। আসলে আমাদের জীবনটাই এমন, সবাই সব জিনিস পছন্দ করে না, পছন্দ করলেও খেতে পারে না। অনেকের আছে ডায়াবেটিস, কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে, কিংবা অনেক খাবার খেতে পারে না, খাবার কন্ট্রোল করতে হয়। আর আসলে যারা খাবার কন্ট্রোল করে তারাই জানে খাবার কন্ট্রোল করা কী কষ্টকর। কারণ আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভোজন রসিক, খেতে সবাই মোটামুটি কম বেশি পছন্দ করি। এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় যারা খেতে পছন্দ করে না। আমরা মোটামুটি সবাই ভালো জিনিস, বিরিয়ানি, কাচ্চি, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস, এটা সবাই পছন্দ করি। কিন্তু যারা নিজেদের অসুস্থতার জন্য এগুলো খেতে পায় না, তাদের অনেক কষ্ট। আমার আমার মাঝে মাঝে দুঃখ হয় যে পৃথিবীটা তো মানুষের খাওয়া দাওয়ার জন্যই বেশিরভাগ সব কিছুই। তারপরও যারা খেতে পায় না, তারা আর সব কিছুই আছে কিন্তু খেতে পায় না অসুস্থতার জন্য। যাই হোক, পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি কিছুটা লবণ, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। আমি এর ভিতরে সামান্য আদা রসুন বাটাও দিয়ে দিব, যেহেতু এটা চিংড়ি মাছ। পেঁয়াজটাকে আর মশলাটাকে ভালোভাবে ভাজা করে নেওয়ার পর আমি এর ভিতরে সামান্য পানি দিয়ে দিব। আমিও খেতে খুব পছন্দ করি। আমি প্রায় মোটামুটি সব ধরনের খাবার কিংবা সব খাবারই পছন্দ করি খেতে, কিন্তু মাছের ভিতরে ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করি। যাই হোক, ভালোভাবে ভাজা করা নেওয়ার পর আমি এর ভিতরে হালকা কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিতেও মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি অনেক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। আমি যে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছটাকে আগে থেকে, ওইটাকে দিয়ে দিলাম। দিয়ে ওইটাকে দিয়েও ভালো করে ভেজে নিব। এই যে আমার চিংড়ি মাছটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এবার আমি আর আমার ছেলে মিলে রাতের খাবার খেয়ে নিব। যে আমি একটা শসা, একটা কাঁচামরিচ আর একটা লেবু কেটে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।